সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে আপনাদের সামনে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গর্ভের সন্তান নষ্ট করার যে জাদু রয়েছে, সেই জাদুকে আক্রান্ত হওয়ার যে কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণসমূহ নিয়ে আমাদের আলোচনা। যেই লক্ষণসমূহ আপনার মধ্যে দেখা দিলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনাকে গর্ভের সন্তান নষ্ট করার জাদু করা হয়েছে। সেই জাদুর কিছু লক্ষণ রয়েছে, যেমন 1 নম্বর লক্ষণ হচ্ছে মানসিক অশান্তিতে থাকা, অর্থাৎ গর্ভবতী যে মহিলা রয়েছে সেই মহিলা প্রায় সময় মানসিক অশান্তিতে ভুগবে। আর এই মানসিক অশান্তিতে ভোগার যে বিষয়টা, সেটা বিশেষ করে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই সময়ের মধ্যে হতে পারে। 2 নম্বর যে লক্ষণ, সেটা হচ্ছে বুকের মধ্যে শক্ত বা ভারী অনুভব হওয়া, বুকের মধ্যে শক্ত কিছু ভারী কোনো কিছু অনুভব হওয়া। 3 নম্বর যে লক্ষণ, সেটা হচ্ছে সহজেই সবকিছু ভুলে যাওয়া, মন ভোলার সমস্যা বেড়ে যাওয়া, কোনো জিনিস সহজে ভুলে যাবে, মন ভোলার মতো একটা সমস্যা তার মধ্যে দেখা দিবে। 4 নম্বর হচ্ছে মেরুদণ্ডের নিচের দিকে ব্যথা হওয়া, মেরুদণ্ডের নিচের দিকে প্রায় সময় ব্যথা অনুভব হবে। 5 নম্বর হচ্ছে ঘুমের মধ্যে অস্থির থাকা, ঘুমের মধ্যে তার শান্তি মিলবে না, অস্থিরতা তার বেড়ে যাবে, ঠিকভাবে সে ঘুমাতে পারবে না। আর যদি সে ঘুমায়ও তাহলে ভয়ঙ্কর স্বপ্নগুলা সে দেখতে পারবে। আর 6 নম্বর যেটা হচ্ছে হ্যালুসিনেশন বেড়ে যাওয়া। 7 নম্বরে যেটা হচ্ছে এই উল্লেখযোগ্য কোনো কারণ ছাড়াই বারবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, কোনো কারণ ছাড়াই বারবার বাচ্চা নষ্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে বাচ্চা নষ্টের যে সন্তান নষ্ট করার যে জাদু করা হয় সেই জাদু লক্ষণ সমূহ। এসবের পাশাপাশি জিনে আক্রান্ত হওয়ার যে কিছু লক্ষণ সমূহ রয়েছে এবং জাদু সাধারণ লক্ষণগুলোর সাথেও মিলে যেতে পারে। সুতরাং আপনারা যারা এই সমস্ত সমস্যায় ভুগতেছেন, এই লক্ষণগুলোর সাথে যদি আপনার সমস্যা মিলে যায় তো আপনি নিশ্চিত জানতে পারবেন যে আপনার গর্ভের সন্তান নষ্ট করার জন্য আপনাদের জাদু করা হয়েছে। সেজন্য আপনারা এর চিকিৎসা নেবেন, তদবির নেবেন, আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন। আমরা আপনাদেরকে সুন্দর পরামর্শ, যেটা ভালো পরামর্শ যেটা, সেটা আমরা দিব। আমাদের তদবিরের যে লাইন রয়েছে, সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী আপনি চিকিৎসা করলে পরে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফায়দা পাইবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।